এর বয়স এখন মোটামুটি কতদিন চলছে? 3 মাস। 3 মাস। তো এই 3 মাসের মধ্যে কি এখনো একবারও ফল তোলা হয়েছে? বেশি এই ধরো 1 মাস ধরে বেচছি। 1 মাস ধরে বেচছেন। মোটামুটি এই সিম, এটা কি সিম বলে? এটা ইরি সিম লাল। ইরি সিম লাল। তো মোটামুটি এর থেকে মোটামুটি কত টাকা করে কেজি পাওয়া যাচ্ছে? এখন মাঝে বেচেছি 150 টাকা কেজি, এখন পাওয়া যায় 80 টাকা 90 টাকা। 80 টাকা 90 টাকা। আমরা বাজারে দেখছিলাম আজকে হয়তো 90-95 টাকা করে কেজি যাচ্ছে। তো দর্শক দেখেন যে কি পদ্ধতিতে আসলে ইরি এই যে সিমগুলো কি পদ্ধতিতে চাষ করে। অতিরিক্ত যখন গাছের পাতা হয়ে যায় বা গাছের লতা হয়ে যায়, দেখেন কি সুন্দর করে এই পাতাগুলো কিন্তু সুন্দর করে কিন্তু আগাগুলো ছেটে দিচ্ছে। এই আগা ছেটে দিলে কি হয় কাকা, কি ফুল কি বেশি আসে নাকি? এই আগাগুলো ছেটে দিলে আপনার ফুলে একটা কড়ি আসে। এই যে এই যে কড়ি, এই কড়িটা কালকের মধ্যে এরা ফুল হয়ে যাবে। কালকের মধ্যে এরকম ফুল হয়ে যাবে আগা কেটে দিলে? আগা কেটে দিলে। আর আগা না কাটলে কি কোনো সমস্যা আছে? লতাতেই থাকবে। লতাতেই থাকবে। আর আগা কেটে দিলে মানে ফুলগুলো লতাবে না, ওই কড়ির বেরোবে ফুল হয়ে যাবে। কড়ি বেরোবে ফুল হয়ে যাবে। দর্শক আমরা কিন্তু আজকে কাকার কাছ থেকে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ কথা জানলাম। তো যারা সিম চাষি আসুক বা কৃষক আছেন ভাইরা, অনেক জায়গায় অনেকে কিন্তু কমেন্ট করেন যে সিম চাষ কি পদ্ধতিতে করতে হয়। তো আমি কিন্তু আজকে আপনাদের দেখালাম সরাসরি যে সিম চাষের আসলে নিয়ম কি পদ্ধতিতে এই চাষগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে লতাগুলো আছে, এই লতাগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম জাতীয় আপনার কড়ি বেরোবে। এই কড়ির থেকে কিন্তু আপনার হচ্ছে ফুলগুলো বেরোবে। যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো কিন্তু রাতারাতি এই ফুলগুলো কিন্তু ফুটে উঠবে আর এর থেকে কিন্তু সিম হওয়া শুরু করবে। তো কাকা, এই সিমে কি কোনো ধরনের পোকা বা আক্রমণ কি আছে? পোকা তো অবশ্যই আছে। তো এই বিভিন্ন জাতের দড়া পোকা আছে। দড়া পোকা? হ্যাঁ, দড়া পোকা। এই যে ছোট ছোট সিমগুলো, এই যে ছোট ছোট সিমগুলো এইসব হচ্ছে গাছের জঙ্গল মঙ্গল থাকলে, পাতা বেশি হলে এখান থেকে ধরো ফুল পচে, ফুল পেয়েছি শুকোয় ওখানে আপনার পোকা জমে, পোকা দড়া পোকা হয়। দড়া পোকা এই ছোট ছোট সিম সব সিদ্ধ করে ফেলা যায়। তো এই পোকা আক্রমণ কমে যাবে এর জন্য কি কোন তেলগুলো সব থেকে বেশি ভালো? এই দড়া পোকার জন্য আপনার দিচ্ছি পুরোকেলাম। হ্যাঁ, পুরোকেলাম দিচ্ছি আর জামি তেল দিচ্ছি। সময় সুজি দিই, বিভিন্ন রকম তেল দিয়ে, বিভিন্ন ধরনের তেল। এর কি কোনো সাদা মাকড় বা সুজি পোকা এর কি এগুলো কি আক্রমণ আছে? সাদা মাকড় থাকলে ওটা আপনার এই কয়েকবার স্প্রে করলে ওটা সেরে চলে। এই সাদা মাকড়ের জন্য কোনটা তেল ব্যবহার করলে সব থেকে ভালো হয়? এটা সাদা মাকড় কিংবা জাপ স্টার্টার করলে সেরে। স্টার্টার? হ্যাঁ, স্টার্টার তো আসলে খুবই ভালো তেল। যাদেরকে এরকম মাকড় জাতীয় তেল আছে বা জাপ পোকা আছে, সেই জন্য আপনারা অবশ্যই স্টার্টার এই তেলটা কিন্তু ব্যবহার করবেন। এই ব্যবহার করলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে সাদা মাকড়গুলো বা সুজি পোকা কিন্তু অনেক আক্রমণ করে, পাতা ছিদ্র করে ফেলায় দেয়। ছিদ্র করে কিন্তু পাতাগুলো খেয়ে ফেলায় বা রস শোষণ করে নেওয়ার পরে কিন্তু সেই কিন্তু সিমের কিন্তু ফলন খুবই কম চলে আসে। তো দর্শক আমরা তার মুখ থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ কিছু কথা শুনলাম। তো কাকা, এখানে কি আপনার যখন সিম শেষ হয়ে যাবে, এই সিমের বীজ কি আপনার কাছে যদি সংগ্রহ করতে চায় অন্য কৃষক ভাইরা, তাহলে কি এখান থেকে কি আপনার কাছে কি সংগ্রহ করতে পারবে? হ্যাঁ, আমরা বীজ রাখি। তো বীজ রাখেন? এই ধরনের মানে এই যে এই সিমগুলো আসলে এর ফলন কেমন? ব্যাপক ফলন? ভালো, ব্যাপক। মানে সব থেকে কি এটাই ভালো নাকি এর থেকে আর কোনো কিছু আছে? এর থেকে এই ড্যাঙ্গার উল্টো দেখা যাচ্ছে আপনার একটা জিনিস দেখা, সাদা সিম। সাদা সিম এদিকে আছে, মানে এই বছরটা উল্টো দেখা যাচ্ছে। ওটা বুঝলেন, উল্টো দেখা আছে। হ্যাঁ, এই যে লাল সিম না, হ্যাঁ হ্যাঁ, এর থেকে সাদা সিম বেশি ধরেছে। সাদা সিম বেশি ধরেছে এখানে আছে? আগতি ধরে। এটা কি এখানে কি আছে বেশি? এখানে আছে, সামনে আমার একটুখানি একটা গাছ আছে, মানে এই দেখতে আছেন সাদা সিম। সাদা সিম এই জায়গায় সব সাদা সিম, একটা গাছ। এ তো ব্যাপক ধরন দেখছি। মানে এই বছর উল্টো এইটাই ধরন বেশি যাচ্ছে। ধরন বেশি যাচ্ছে। এই সিমে আবার লাল সিমে আবার ধরন কম। লাল সিমের ধরন কম। তো যদি এবার যদি এই সিম লাগানো হতো তাহলে তো বাম্পারে হয়ে যেত। ধরেন এই সিম লাগালে আমার এই ধরেন কাটায় 8 গুণ করে সিম হইতো। কাটায় 16 কাটা জমি, এই 16 কাটা জমি ধরেন সপ্তাহে 8 মণ সিম হইতো। 8 মণ সিম হতো। তাই এখন মোটামুটি আপনার এই 16 কাটা কিরকম সিম আছে? সপ্তাহে এই ধরেন 2 মণ 2.5 মণ 3 মণ হয়। মানে প্রথম সাজে আস্তে আস্তে আরো এইবার সামনে যতদিন যত বেশি হবে। তো দর্শক এখানে দেখছে এই সিমটার নাম কি? এই সাদা সিম। এটা সাদা সিম। আর এইটা হচ্ছে ইরি সিম। ইরি ধান কেটে লাগায়। হ্যাঁ হ্যাঁ। আর এটার কি কোনো নাম আছে এই সিমটার? কোনো সাদা সিমই, এটা সাদা সিমই বলে।
তো দর্শক আমরা কিন্তু অধিকাংশ দেখি যে এই ইরি সিমটা আগতি হয়, আর এর কিন্তু ধরনও খুবই বেশি। তো এবার বছর আমরা দেখতে পাচ্ছি, কাকার মুখ থেকে শুনলাম, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সিমগুলো থোড়া থোড়া সিম, কিন্তু এই সিমের কিন্তু ব্যাপক ধরন হয়েছে। যদি আপনারা এই সিম বা সাদা সিম দেখা যাচ্ছে যে আবার ইরি সিম, যদি বীজ আপনাদেরকে অ্যাভেলেবেল দরকার হয় তাহলে কিন্তু আপনারা কাকার কাছ থেকে এভরিথিং সব সিম কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। যে কোনো ধরনের বীজ আমার ডিসক্রিপশন বোর্ডে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আপনাদের যাদেরকে এই ধরনের সিমের বীজ বা প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরন। আমরা কিন্তু 150 টাকা, 100, এখন কিন্তু 90-95 টাকা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ভুঁইগুলো কিন্তু ব্যাপক পরিমাণ ফলন, প্রচুর পরিমাণ এই গাছে কিন্তু ফলন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই 16 কাঠা ভুঁই আছে, এই 16 কাঠা ভুঁইতে কিন্তু আপনার যত দিন যাবে ততই কিন্তু এই 16 কাঠা সিমি কিন্তু আপনার ব্যাপক পরিমাণ সিম আসবে। দেখা যাচ্ছে 7 মণ 8 মণ করে কিন্তু প্রতি সপ্তাহে আপনারা রেগুলার কিন্তু কাকারা কিন্তু তুলতে পারে। তো দর্শক আমরা আপনার কাকার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম বা জানলাম, কোন সময় সিমির আগা কাটতে হয়, পাতা ছেটে দিতে হয়, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেকে কিন্তু এই সিম চাষ সম্পর্কে কিন্তু অনেকে জানে না, তার জন্য কিন্তু আমরা আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। দর্শক শ্রোতা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরকম নেক্সট নতুন নতুন ভিডিও বা দেখা যাচ্ছে যে আপনার সিমে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে বা ফুল ফুটছে কিন্তু সিম আসছে না, বা দেখা যাচ্ছে অতিরিক্ত পোকার কারণে আপনার সিম হচ্ছে না, তাহলে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট আমাদের কাছে পাবেন। সব কিছু ট্রিটমেন্টে কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বোর্ডে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিও সুন্দর করে আপনাদেরকে বলে দেবো কোন সময় কী তেল ব্যবহার করতে হবে, কোন সময় লাগাতে হবে, কোন সময় লাগালে সব থেকে ভালো হবে। এই বিষয় নিয়ে কিন্তু আমরা নেক্সট ভিডিওয়ে কথা বলবো যে এই সিমগুলো কোন সময় লাগালে ভালো হবে। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।